আপনার বয়স কি 60 বছর হতে চলেছে? আপনি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা নিচ্ছেন? আপনার বয়স 60 বছর হয়ে গেলে আপনি কি করবেন? আপনি কিন্তু আপনাকে বিধবা ভাতার জন্য দৌড়তে হবে না। আপনি কিন্তু বার্ধক্য ভাতা পাবেন। আপনি হয়তো চিন্তায় আছেন। আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না। আপনার চিন্তা দূর করার জন্য আজকে নিয়ে এলাম খুবই সুন্দর একটি গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের সামাজিক ও অর্থনৈতিক কথা মাথায় রেখে 2021 সালের ফেব্রুয়ারি মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সূচনা করেন। 25 থেকে 60 বছরের সমস্ত মহিলাদের প্রথম দিকে SC/STদের 1000 টাকা এবং সাধারণ মহিলাদের 500 টাকা আর্থিক সহায়তা প্রদান করতেন। পরবর্তীতে 2024 সালের বাজেট অধিবেশনে লক্ষ্মী ভান্ডারের আর্থিক সহায়তায় পরিমাণ বৃদ্ধি করে SC ও STদের 1200 টাকা এবং অন্যান্যদের 1000 টাকা করা হয়েছিল। বর্তমানে SC/ST মহিলারা 1200 টাকা এবং সাধারণ মহিলারা 1000 টাকা করে পাচ্ছেন। 2021 সালে ফেব্রুয়ারি মাসে যখন লক্ষ্মী ভান্ডারের জন্য 25 থেকে 60 বছর মহিলারা আবেদন করেছিলেন, তখন কারো বয়স 50 পেরিয়ে আবার কারো 60-এর কাছাকাছি হয়ে গিয়েছিল। আর স্বাভাবিকভাবে মহিলাদের 60 বছর হয়ে গেলে আর লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আওতায় কিন্তু থাকবে না। তখন আবার বার্ধক্য ভাতার জন্য নতুন করে আবেদন করতে হয়েছিল। বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা ভোগ করছেন তাদের বয়স 60 বছর হয়ে গেলেই তাদের আর কোনো চিন্তা করার কারণ নেই। অটোমেটিকভাবে 60 বছর বয়স হয়ে গেলে আপনি কিন্তু ভাতার জন্য দৌড়তে হবে না। আপনি কিন্তু বার্ধক্য ভাতা পাবেন। বার্ধক্য ভাতা প্রকল্পে তাদের কনভার্ট করা হবে। তাদের একটা লিস্ট করে পঞ্চায়েতে পাঠানো হবে। আর পঞ্চায়েত সেই তালিকাভুক্ত মহিলাদের ভেরিফিকেশন করার জন্য শুধুমাত্র একবার পঞ্চায়েতের ডকুমেন্টস নিয়ে হাজির হতে হবে এবং তার সঙ্গে আসল সমস্ত ডকুমেন্টস নিয়ে পঞ্চায়েতে ভেরিফিকেশন হয়ে যাবে। তাহলে আর কোনো মাসের কিন্তু টাকা আপনাদের বাদ হলো না। আপনাদের কিন্তু প্রত্যেক মাসেই যেভাবে আপনারা লক্ষ্মী ভান্ডার পেয়ে যাচ্ছিলেন, ঠিক সেই মোতাবেক আপনারা 60 বছর পেরিয়ে গেলে বার্ধক্যতা আওতায় আপনারা চলে আসবেন। আর আপনাদেরকে হয়রানিরও শিকার হতে হবে না। আপনারা অটোমেটিকভাবে লক্ষ্মী ভান্ডার প্রকল্প থেকে বার্ধক্য ভাতা প্রকল্পে সহজে চলে যাচ্ছেন। কতটা খুশি খবর, তাই না? তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।